বস, আমি এদিকে কত বছর যাবত চাকরি করতেছি, আজ পর্যন্ত কোনোদিন খুশি হয়ে 100 টাকা বকশিস দিলেন না। আরো 1000 টাকা আপনি বকশিস দিয়ে দিলেন। বস, আপনার কি মনে হইতেছেন আপনি কোনো দিক থেকে উল্টাপাল্টা করতেছেন? ওই আমার পরিচিত ছিল, ঠিক আছে, আমার কাছে কিছু না জিজ্ঞেস করে ওরা চাকরিতে রাখছেন। দ্বিতীয়ত, ও যেদিন থেকে চাকরিতে ঢুকছে ওই দিন থেকে আমি ওর ভিতরে গরমিল পাইতেছি। চুপ করো বিল্লাল, তোমার মধ্যে অতিরিক্ত লোভ ঢুকে গেছে, আমি দেখতে পারতাছি তো। ওই কাজ কামে তো কোনো মনোযোগ নাই, একটা গাড়ি তো সেল করতে পারলা না। ও তো ঠিকই 2-3টা গাড়ি সেল করে ফেলাইছে। তুমি কি করো? চিপা চিপা বসে থাকো। ও শোরুমের সব ধরনের সব কাজগুলো বুঝে নিচ্ছে। তুমি তো একটা কাজও নিজের আগ্রহতে করো না। ও দেখছো সব কাজগুলো করে, শুধু কথার বেলা পাকনামি করো। তোমার একবার আমি না করছি না যে মানুষের পিছে লাগা বাদ দাও। নিজের কাজ নিজে করবা, নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করবা। বেরো ওই জায়গা থেকে, ফাউল পোলা পাইন। ইমরান, কাজ করতেছো? জি স্যার। কালকে সকালে আমার একটু আসতে লেট হবে, ঠিক আছে? সকালে তুমি আগে এই 10 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে রাখো। জি স্যার, আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি রিসিপ্টটা পাঠিয়ে দিলাম সাথে সাথে। আর আমার একটা পার্টি আসবে ওই গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য। এই চাবিটা রাখো, ওকে দিও ট্রায়ালের জন্য। ট্রায়াল শেষ হলে আবার গাড়িটা ভিতরে রাখো। হ্যাঁ জি স্যার, ধুয়ে আবার রেখে দেবো না সুন্দর করে জায়গা মতো। ঠিক আছে। ওকে স্যার। মানুষের উপরে এক, ভিতরে আরেক। বেলাল, তোমার কথাই কি তাহলে সত্যি হইলো? ও কি তাহলে ব্যাংকে টাকাটা জমা দিল না? গাড়ি আর ওই টাকা নিয়ে কি ও ভাগলো? তোমার কথাই ঠিক ছিলাম, বিশ্বাস করে ধরা খাইছি। কাউকে যদি আপনি অল্পতেই বেশি বিশ্বাস করে থাকেন আর সে যদি সেটা বুঝতে পারে, তাহলে সময় মতো আপনার হাতে হারিকেন, জায়গা মতো বাঁশ দিয়ে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।